তার প্রিয়তম স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী রে, তুমি তো চাঁদের থেকেও সুন্দর। এই কথা বলার পরে স্ত্রী ডাক দিয়া বলেন, না, আমি চাঁদের থেকেও কখনো সুন্দর হতে পারি না গো স্বামী। বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, কি বলো তুমি? আমি যেই টারাই করলাম তুমি চাঁদের থেকেও সুন্দর, আমার কথাই রাইট। যদি তুমি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে বিনা তালাকে তোমার তালাক। নাউজুবিল্লাহ বলেন। এতক্ষণ ছিল ভালোবাসা, আর এখন কথাটা বইলে একটু এলোমেলো। যদি তুমি চাঁদের থেকে সুন্দর না হও বিনা তালাকে তালাক। স্ত্রী প্রিয়তমা হযরতে জুবাইদা মনটা খারাপ করে দৌড় মেরে ঘরে চলে গেল। কারণ জুবাইদা জানে চাঁদের থেকেও সুন্দর কখনো জুবাইদা হতে পারে না। জবান করে বলেন না আল্লাহু আকবার। জুবাইদা বলে, স্বামী রে, ও স্বামী, কি বললে তুমি? চাঁদের থেকে কখনো সুন্দর আমি হতে পারি না। তার কারণ হইল চাঁদ পৃথিবীতে একটা, এত সুন্দর করে আমার আল্লাহ বানাইলেন, চাঁদের থেকে সুন্দর আমি হতে পারি না। তোমার সাথে আমার আর সংসার হবে না, কারণ সুন্দর আমি হতে পারবো না চাঁদের থেকে, তোমার সাথে সংসারও হবে না, বিনা তালাকে আমার তালাক হয়ে যাবে। আজকে থেকে তোমার সাথে আমার উঠা বসা চলাফেরা বন্ধ। এবার বাদশা হারুনুর রশিদ বড় টেনশনের মধ্যে পড়ে গেল, বড় চিন্তার মধ্যে পড়ে গেল। কি করা যায়, এইটার সমাধান আমি কিভাবে পাবো? কারণ আমি তো স্ত্রীকে ভালোবাসাই কথাটা বলছিলাম, স্ত্রীকে তো ভালোবাসাই বলছিলাম। কি করা যায় এখন? আমি কি করব? কি উপায় হবে আমার? পৃথিবী ওই তৎকালীন জামানার সবচাইতে বড় বড় ডিগ্রিধারী মুফতিওয়ালাদেরকে দাওয়াত করলেন, ওনার রাজ দরবারে আনলেন, মেহমান হিসাবে আনলেন। ডাক দিয়া বলেন, ও মুফতি সাহেবেরা, ও মুফতি সাহেবেরা, ফতোয়া দেন, ফতোয়া দেন। আমি আমার স্ত্রীকে বলেছিলাম চাঁদের থেকে সুন্দর যদি তুমি না হও তাহলে বিনা তালাকে তোমার তালাক হয়ে যাইব। সমস্ত মুফতিরা খাওয়া দাওয়ার পরে ফতোয়া দিলেন বউ তালাক। খাওয়া দাওয়ার পরে, খাওয়ার আগে দিছে না? এই জোরে কোন খাওয়ার বাজান কথা বুঝেননি? খাওয়ার পরে, খাওয়ার পরে ফতোয়া দিলেন বাদশা বউ তালাক। ডাক দিয়ে বলে, কি বলো এই কথা? এই কথাটা আর একটু আগে বললে তো খানা বন্ধ ছিল। এখন আমি কোথায় যাইব? কোনো সমাধান আছে নাকি? না, কোনো সমাধান নাই। এই দেশের সবচাইতে বড় বড় মুফতিরা আমরা এই জায়গার মধ্যে উপস্থিত আছি, আমাদের উপরে কথা বলা কলম ধরার মতো কোনো মুফতি এই জমিনের মধ্যে নাই। যারাই করছে তাই বউ তালাক, কারণ চাঁদের থেকেও সুন্দর তোমার বউ হতে পারে না। সমস্ত মুফতিরা চলে গেল। বাদশা গভীর রজনীতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, মাওলা, আমি তো তারে অন্তর থেকে ভালোবাসি, তারে আমি দিল থেকে ভালোবাসি, তার সাথে সংসার করি। আমি তো আমার স্ত্রীকে ভালোবাসাই কথাটা বলেছিলাম, কিন্তু ফতোয়া দে উল্টা হবে, আমার উপরে পড়বে, আমি জানি না। এখন আমি কি করব গো আল্লাহ? এখন আমি কি করব? আমার কোনো বোঝে আসে না। এবার সকাল হয়ে গেল, ঘুমে ধরে না, ঘুমে ধরে, ঘুমে ধরে না। বউয়ের যন্ত্রণা, বউ যদি জায়গা তাহলে আমি কেমনে চলবো? কিভাবে আমি আমার জীবনটা পরিচালনা করব? ওই রাজ দরবারের একজন কর্মচারী ডাক দিয়া কই, বাদশাহ, আমার কাছে একটা সমাধান আছে। সুবহানাল্লাহ, ওয়াজ বুঝলে জোরে মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে একটা সমাধান আছে। কই, কি রে? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি সমাধান? ডাক দিয়া বলেন, আমি নিজে সমাধান দিতে পারবো না, তবে একটা লোক আমার জানা মতে এখনো বাকি আছে। একটা লোক আমার জানা মতে
এখনো বাকি আছে বাদশাহ মহোদয়। নাম কি? তার নাম হইল হযরতে আবু হানিফা। উনি সাধারণ বেশে চলাফেরা করেন, সাধারণ মানুষের মতো চলাফেরা করেন। বাদশাহ গো, সাধারণ বেশে সেই চলাফেরা করে, কিন্তু অনেক অভিজ্ঞ লোক, আল্লাহওয়ালা মানুষ। আপনি যদি চান ওনাকে রাজদরবারে আইনা, তাহলে আপনার এই সমস্যার সমাধান করা যেতে পারে। কত তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাও। ওনাকে ডাকা হইল। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, হুজুর এখন কি করা যায়? কি বলছিলেন? আমি বলছিলাম আনন্দের বশবর্তী হইয়া ভালোবাসার সাগরে ডুব দিয়ে আমার স্ত্রীকে বলে ফেলেছিলাম, যদি রে স্ত্রী তুমি চাঁদের থেকে সুন্দর না হও, তাহলে বিনা তালাকে তোমার তালাক হয়ে যাবে। এখন আমার স্ত্রী আমার সাথে আর এক বিছানায় থাকে না, এক কাঠে ঘুমায় না। আর সমস্ত গ্র্যান্ড মুফতি, ভালো ভালো মুফতি, গারমোডাওয়ালা মোল্লা সবাই ডাক দিয়া কইছে, ফতোয়া দিছে যে আমার বউ তালাক হয়ে গেছে। আবু হানিফা ডাক দিয়া বলেন, না, তোমার স্ত্রী তালাক হয় না। একটু জোরে সুবহানাল্লাহ কইতেন না? আপনার জায়গা যদি এই বেড়াটা থাকতো, আওয়াজটা কমলো না বাড়লো? কোন বেড়া জানুননি যেটা কইছিল বিনা তালাকে তালাক কইল? আমার বউজন ফিরে আইছে, সুবহানাল্লাহ একটু জোরে কই। আপনারা তো আসলে বউ গেছে না, সুবহানাল্লাহ জোরে কইবেন কে রে? জোরে কোন মারহাবা। খারাপ লাগতেছে নাকি? আমার তোমার বউ তালাক হয় নাই, তালাক হয় নাই কেন? এখন সমস্ত মুফতিরা যদি আমার ধরে, তোর বউ আবার কেমনে তুই সংসার করস? সমস্ত মুফতিরা আবার আগামীকালকে দাওয়াত দেও খাওয়ানের। খাওয়ানের দাওয়াত দিবার বলবাম। একজন সাধারণ আলেম বলেছে যে আমার বউ তালাক হয় নাই। তারা ফতোয়া জানতে চাইলে আমি এই জায়গার মধ্যে ফতোয়া দিব, দলিল দিব। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? কি একটা আলোচনা! আমার জান্নাতের পরিবেশে আমরা যারা বসেছি আলহামদুলিল্লাহ। এবার আমরা আমাদের মনোযোগে থাকি। সমস্ত মুফতিরা রাগ করে ফেললেন। রাগ করার কথা না, আর এক মোল্লা এক পক্ষে আর দেশের সব মোল্লা আর এক পক্ষ। এখন তো লাগছে মোল্লাই মারামারি। এখন তো মোল্লাই বাইরা বাইরি ডাক দিয়া কয়, ইডা আবার কোন মোল্লা? ইডা আবার কোন মোল্লা? যেই মোল্লা আমরা কইছি বউ নাই, এক আছে। ইডা আবার কোন মোল্লা? ডাক দিয়ে আপনি উপরে আসতেন। যাক, ডাক দিয়ে একজন মোল্লা আছে যিনি বলেছে বউ আছে। সকলে উনি বলেছেন সকলে আগামীকালকে যেন রাজদরবারে আসেন। উনি দলিল দিব, ফতোয়া দিব এবং খাওয়ানের দাওয়াত। সব মৌলবি ফিটফাট হইয়া কেউ লাঠি বেন্দল হয়েছে। আজকে একবারে ফিনিশ করলাম, আজকে একবারে শেষ। সমস্ত মোল্লারা ফায়ার। আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাধারণ বেশে, যারা আল্লাহর ওলি তারা সাধারণ ভাবেই চলে। যারা আল্লাহওয়ালা তারাও তো ফুসফাস কইরা চলে না, মানুষের সাথে মিলে মিশে একসাথে চলাফেরা করে। ঠিক না বেঠিক বলে? আজ পর্যন্ত কি আপনারা দেখছেন সিলেট সবচাইতে বড় জামি মসজিদ, এই মসজিদের মধ্যে কোনো গরিব গেলে ওই গরিবকে কোনো বড় লোকে বলতে পারে যে তুমি পিছনে যাও আমি সামনে বসি? না, আল্লাহর কাছে সবাই সমান।
আল্লাহর কাছে সবাই সমান। হবে তোমারই নাম, হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যারা পারেন পড়েন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, চৌকেরি পলকে তুমি হতে পারো লাশ, আর চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম, হবে রিনাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। আরে যাদের সাথে চলতে তুমি তাকেতে দিবানিশি। এই যে অনেক বন্ধুরা এখানে আমি দেখছি আইসা 10-12 জন দাঁড়ায় রইছে, একজন আইতে চাইছিল মাহফিলও 3 জনের টাইম নিছে গা। আরে যাদের সাথে চলতে তুমি তাকেতে দিবানিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী গো, তোমার প্রতিবেশী, ঠিক না বেটি? সজনেরা নিয়ে যাবে, সজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চৌকেরি পলকে তুমি হতে পারো লাশ, আর চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম, হবে তোমার মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। আইরে কেউ থাকবে না, কেউ থাকবে না। এই গ্রামের কত মুরব্বীরা ছিল, কত সমাজসেবক ছিল, কত গার্জিয়ান ছিল, আজকে তাকায়া দেখো রে বাবা, আজকে তারা দুনিয়ার মায়া চাইরা, আজকে 1000 মন মাটি বুকের উপরে দিয়া তারা ঘুমায়া রইছে। আজকে তাদের খোঁজ নেওয়ার জন্য, খবর রাখার জন্য একটা মানুষ নাই। আজকে তাদেরকে ভালো বড়া জিজ্ঞেস করার জন্য একটা মানুষ নাই। আজকে তুমি মাংস দিয়া ভাত খাও, আজকে তুমি বল মাছ দিয়া ভাত খাও, আজকে তুমি ইলিশ মাছ দিয়া ভাত খাও, কিন্তু এক সময় যারা তোমার ঘরের মধ্যে রইছে, তোমার মা নামক গাছটা, বাবা নামক গাছটা, তোমার দাদা দাদি নামক বট গাছটা যারা দুনিয়াতে ছিল, আজকে তাদের কবরে কেউ যায় না। আজকে তাদের আলিয়া উলাদরা গো আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা বিনায়া বিনায়া কান্দে। আজকে তাদের আলিয়া উলাদরা, নাতি ফতিরা, সন্তানরা আজকে আজকে তোমার তাদের আলিয়া উলাদরা এই জান্নাতের বাগানের মেহমান হইয়া তাদের জন্য চোখের পানি ফালাইয়া কান্দে গো আল্লাহ। ও মায়ের আল্লাহ, যারা মা হারাইছে, বাবা হারাইছে, দাদা হারাইছে, দাদি হারাইছে, আত্মীয় স্বজন যারা হারাইছে, একটা মানুষকে তুমি আল্লাহ, একটা মানুষকে তুমি বাদ দিও না। প্রত্যেকটা মানুষের কবরের আযাব বন্ধ করে দিয়া তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মায়ের আল্লাহ, এই মৌলবী
মৌলভী বাজারের সদরে হাজারো মানুষ আশেকে রাসূলদেরকে লইয়া গভীর রজনীতে টান্ডাররা, এখন তারা ঘুমাইবার সময়, এখন তারা কম্বলের নিচে থাকার সময়, কিন্তু আরামের ঘুমকে হারাম কইরা আজকে তারা কষ্ট করে শীতের রাত্রে বৈশা তারা কথাগুলো শুনতেছে। আল্লাহ একটা মানুষকে খালি হাতে ফিরে দিও না আল্লাহ, এই জান্নাতের বাগান থেকে তাদেরকে মাসুম বানাইয়া বেগুনা বানাইয়া প্রত্যেককে মাফ কইরা তুমি বাড়ির মধ্যে পৌঁছায়া দিও। আওয়াজ করে বলা যাবে কি আমিন? আল্লাহ পারে কিনা? পারে কিনা? আল্লাহ পারে। বাবা শাহজালালকে যদি 360 আউলিয়া সুরমা নদী যদি জায়নামাজ বিছায়া যদি পারি দেওয়াইতে পারে, শেখ ফরিদকে যদি কাগজের নৌকা দিয়া নদী পার করাইতে পারে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে বেগুনা মাসুম বানায় নিতে পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? আমি কি আর একটু সামনে যাইতাম? আর একটু সামনে যাবো আলোচনায়? আপনাদের অনুমতি ছাড়া যাইতাম না। আমি আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি, অনুমতি নিয়ে শেষ করব। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এখন তো দেখা দাও অনেক মানুষ হয়েছে। হ্যাঁ যাক, তবে সবচাইতে বেশি খুশি হইব যেটি কম্বলের তলে আছে এটি যদি আইতো। না কইব কি জানেননি? হরি এমনি ঘুমাই ঘুমাই কইব, ইস আলোচনাটা খুব দারুণ লাগতেছে। না ওয়াজটা ভালোই, 2-4 মিনিট পর দেবেন আর এটার তো কোনো বিশ্বাস নাই, ঠিক না? আর যারা কয় ওয়াজটা যখন ভালোই লাগতেছে তার কম্বল ফেলা, রাত কম্বল। আজকে আমার দাদা দাদির জন্য দোয়াটা কইরাই। আমার ওই বাদশাহ হারুনুর রশিদ সমস্ত মৌলবীদেরকে রাজ দরবারে ডাকলেন। সমস্ত মৌলবীরা আসলো। আবু হানিফা রহমাতুল্লাহি আলাই ওনার প্রতি প্রত্যেকের খুব রাগ। এই মৌলবীটি কেডা রে? আমি সুবহানাল্লাহ, আমি তুমি তুমি ফতোয়া দিছো বউ তালাক হইছে না? কহা ফতোয়া দিছি আমি, বউ তালাক হইছে না। ক দলিল দাও। ক দলিল দিবার লাগি তো তোমরা আনছি। দলিল দিবার লাগি ইমাম সাহেব একটা চেয়ার আনেন না এখান থেকে ভাই। মাইকওয়ালা কই? তোমার চেয়ারটা দাও। কষ্ট হোক দো, এরা আরাম করে সারা জীবন। এম দেন এম দেন, এই মৌলানা এম দিন, এদিকে আসেন। আবার সাউন্ড কমাই দিও না। হ্যাঁ এম দেন না, কষ্ট পাইছো ভাই? আরাম নেই? হ্যাঁ হ্যাঁ বসেন। আলহামদুলিল্লাহ বলেন। ফতোয়া দিলাম আমি, দলিল দাও। দলিল দেওয়ার জন্য তোমাদেরকে ডাকলাম। সমস্ত মৌলবীদের মাঝখানে ডাক দিয়া বলেন, উনি কি কথা বলেছেন? উনি এই কথা বলেছেন যে চাঁদের থেকেও যদি বউ সুন্দর না হয় তাহলে বউ বিনা তালাকে তালাক। মৌলবীরা সব কয় আমরা তো জানি চাঁদ সুন্দর, ইটার ফোর তো আর কোনো সুন্দর নাই। এবার আবু হানিফা ডাক দেয়া কয়, কে কইছে চাঁদ সুন্দর? তাহলে আল্লাহর কোরআন মিথ্যা। কি কস? কহা আল্লাহ তো কোরআনে বলেছেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তো বলেছেন সবচাইতে সুন্দর গঠন দিয়া সবচাইতে সুন্দর করে আল্লাহ বানাইছে মানুষ। আল্লাহর ফতোয়া বইলাম আমি, আবু হানিফার ফতোয়া না, আল্লাহর ফতোয়া। কার ফতোয়া?
আল্লাহর ফতোয়া হইল সবচাইতে সুন্দর হইল মানুষ, আর মানুষের কাছে সাদের কোনো টাইম নাই, টাইম নাই। ঠিক না বেঠিক বলে? দলিল দিছে ওহন কয় কথা তো সত্য, ওই দলিল তো সত্য। আল্লাহ তো কইছে খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তো কইছে, আল্লাহ কইছে আল্লাহ ফতোয়া দেয় বউ আছে, আর তুই মোল্লা ফতোয়া দেস বউ গেছে। ওখানকে আল্লাহর কথা মানতাম না মোল্লার কথা মানতাম। যখন ফতোয়া দিছে এখন তো সমস্ত মৌলবীর ফাজামা গরম। হ্যাঁ, বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কইরে তোরা ইজাতের মোল্লা উই রে, তোরা বেড়াইতের বউ নিয়ে তামাশা করস, এই তারা আটকা সব। আর যে মৌলবী ফতোয়া দিছে বউ আছে, এই ফতোয়া না, এটা তো আল্লাহর ফতোয়া। আল্লাহর ফতোয়া বউ আছে, আর এর ফতোয়া বউ নাই। এই মৌলবীরে আমি বাদশাহ হারুনুর রশিদ রাজকীয় সংবর্ধনার মাধ্যমে এই জামানার সবচাইতে গ্রেট মুফতি তারে আমি দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আজ কান পেতে শুনি ওই ভলাই হাওয়ারের কান্না। ফুলতুলি মসলকের এই গজলগুলো অত্যন্ত চমৎকার। আমার বুলবুল ভাই মাঝে মধ্যে যখন মোবাইলে কথা বলে, উনি চমৎকারভাবে মোবাইলে আমাদেরকে এই গজলগুলো শোনায়। অত্যন্ত সুমধুর কণ্ঠের একজন শায়ের মুজাহিদুল ইসলাম বুলবুল। আল্লাহ পাক ওনার কণ্ঠের মধ্যে আরো বরকত নিয়ামত দান করুক, আমিন বলেন। আমার বাইরে বলতে চেয়েছিলাম, যেই কারণে নিজের প্রতি কনফিডেন্স লাগবে, কন্টাক্টমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট। নিজের মনটাকে মজবুত করে বসা যান, কারণ হৃদয় ভাঙ্গা মন নিয়ে আপনি দুনিয়ার কোনো জায়গার মধ্যে শান্তি না পেলেও আল্লাহর দরবারে তোমার শান্তি আসবে। কারণ আমার আল্লাহ বলেছেন, বান্দা ও বান্দা, পাহাড় পরিমাণ তুমি গুনাহ করো সমস্যা নাই, তুমি পাপ করো সমস্যা নাই, কিন্তু রে বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, নৈরাশ হওয়া যাবে না। আমি আল্লাহর রহমতের আশা যদি তুমি করো, পাহাড় পরিমাণ গুলোকে আমি আল্লাহ দলিল সাত করে সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তোমার জীবন পরিবর্তন করে আমি এই জামানার বেলায়েতের সম্রাট ওলি বানাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, আমার আল্লাহ ওলি বানাইতে পারে কি পারে না? আল্লাহ পাক গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরে আল্লাহ পাক যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যদি আমাদের তওবা কবুল করে নেয়, আল্লাহ পাক যদি নিজের জীবনকে পরিবর্তন করার জন্য সুযোগ করে দেয়, তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ যদি বলে থাকেন, বান্দা রহমত থেকে নৈরাশ হয় না, রাতের গভীরে যাই নামাজের মধ্যে বসে যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, দোয়া করো, চোখের পানি ফেলাও, পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ সেকেন্ডে মাফ করে দিয়া তোমাকে আমি আল্লাহ ওয়ালিদের দপ্তরে দান করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যেই কারণে আলোচনার প্রথমে আমি বলেছিলাম, আমরা যারা পৃথিবীতে এসেছি আমাদের আশার মাধ্যম হইল মা এবং বাবা। কথা ঠিক? আমাদের আশার মাধ্যম যদি মা বাবা না তাকিত, তাহলে আমরা এই পৃথিবীর আলো বাতাস দেখতে পারতাম না রে। মা কেমন দন, বাবা কেমন দন, আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
কেন আমি মা বাবার কথা বললাম? কারণ এই জায়গার মধ্যে অনেক এতিম সন্তানেরা আছে, অনেক সন্তান আছে এই জায়গার মধ্যে, মা হারা, অনেকে বাবা হারা আছেন না নাই বলেন? যে কারণে আমার ভাইয়েরা মনটা একটু নরম করে, দিলটা একটু নরম করে বসেন। কারণ পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন তোমার আমার ওই পৃথিবীর মায়া ত্যাগ করে কবরের জিন্দগিতে চলে যেতে হবে। কারণ আসল বাড়ি বিল্ডিং না, আসল বাড়ি হইবে কবর। যেই কারণে বলি, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। ঠিক নেই? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর চরে, সোনা দানা সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। আরে ভাই বন্ধু যত, মাতা পিতা তারাই শত, সকলে হবে তোমার পরে। মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। আমার ভাইরা বলতে চেয়েছিলাম, ওই মা বাবার হাত ধরে আমরা পৃথিবীর জমিনে আসলাম। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা নুমান শিবলী রহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে পাইলাম, ওনার জামানায় উনি একটানা 5 বার হজ করার জন্য কাবায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার? 5 বার। 5 বার ওই কাবা শরীফের মধ্যে যাওয়ার পর উনি 5 বার দেখতে পাইলেন ওই মাকামে ইব্রাহিম নামে একটা জায়গা আছে কাবা শরীফের মধ্যে, আছে না নাই? মাকামে ইব্রাহিম নামে একটি জায়গা আছে ওই কাবার মধ্যে। মাকামে ইব্রাহিম এমন বড় দামি জায়গা, যে দামি জায়গার মধ্যে দাঁড়ায়া দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন। আমার বড়ইর বড় নুমান শিবলী রহমাতুল্লাহি আলাইহি দেখতে পাইল ওই মাকাম ইব্রাহিমের জায়গার মধ্যে, মাকাম ইব্রাহিমের সামনে একটা যুবক, এই যুবক শোনো, একটা যুবক মাকামে ইব্রাহিমের সামনে গড়ায়া গড়ায়া লাম্বায়া ফইরা গড়ায়া গড়ায়া চিৎকার মেরে মেরে কান্নাকাটি করে। আল্লাহর ওলি আল্লামা নুমান শিবলী রহমাতুল্লাহি আলাইহি যুবককে জিজ্ঞেস করলো, যুবক ও যুবক, এই জায়গার মধ্যে তুমি কতদিন ধরে কান্দ? ডাক দিয়া বলেন, আজকে নয়, একদিন নয়, 2 দিন নয়, 5 বছর ধরে এই জায়গার মধ্যে পরে পরে আমি কান্দি। আল্লাহর নুমান শিবলী ডাক দিয়ে বলে, কিসের কারণে তুমি এই জায়গার মধ্যে বিনায়া বিনায়া কান্দ? এবার যুবকটা ডাক দিয়া কই, হুজুর ও গো আল্লাহর ওলি, আপনার নাম কি? আমি তো আপনারা দেখতে পারি না, আমার 2টা চক্ষু নাই, আমার 2টা হাত নাই, আমার 2টা পাও নাই, আমি তো আপনারা চিনি না, আপনার নামটা বলবেন কি? ডাক দিয়া বলেন, আমার নাম হযরত নুমান শিবলী। ওই যুবকটা এবার ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, ও গো আল্লাহর ওলি, আপনার নাম আমি শুনছি, আপনি এই জামানার সবচাইতে বড় আলেম বুজুর্গ মানুষ, এখন আপনি আমার কথা কি শুনবেন? কিসের কারণে আমি কান্দি? আমি শুনতে রাজি, তুমি বলো। আপনারা শুনবেন? আপনারা শুনবেন? আচ্ছা। ওই যুবকটা ডাক দেয়া কয়, আল্লাহর ওলি গো, আমার বয়স যখন 3 থেকে 4 মাস, আমার বয়স যখন 3 থেকে 4 মাস, আমাকে শিশু অবস্থায় রেখে আমার বাবা মারা গেলেন।
আমার মা দ্বিতীয় কোনো জায়গার মধ্যে বিয়ে বসে নাই। আমার মুখের দিকে তাকাইয়া আমার মা কোনো জায়গায় বিয়ের পিড়িতে বসে নাই। আমার মা পরিশ্রম করে করে আমারে ছোট থেকে লালন পালন করতে করতে আমারে প্রায় 14-15 বছর লালন পালন কইরা আমারে বড় করলো। আমার মারে জিজ্ঞেস করলাম, মা গো, ও মা, সারাটা জীবন তুমি কষ্ট করলা, তোমার আর কষ্ট করা লাগবে না। আমি ছেলে যেহেতু বড় হইলাম, এখন আমি নিজেই জঙ্গলার মধ্যে যাইয়া লাকড়ি গাছগুলো কাইটা কাইটা লাকড়ি বানাইয়া বাজারে বিক্রি কইরা তারপরে আমি সংসার চালামো, তুমি আর কষ্ট করা লাগবে না। এইরকম সন্তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? ছোট থাকতে বাবা মারা গেছে, অনেকের মা মারা গেছে, এই অভাব দিয়া তাদের জীবন পালিত হয়েছে। অনেক সন্তান আছে এইরকম। এবার ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, আমার মাকে আমি যখন বললাম মা খুশি হয়ে গেল। মা ডাক দিয়া বলেন, বাবারে, এইরকম একটা কথা শোনার জন্যই তো এতদিন অপেক্ষা করলাম। যাও, অসুবিধা নাই, আমি আর কষ্ট করব না, তুমি এবার পরিশ্রম করে সংসার চালাও। হুজুর, এইভাবে আমি সংসার চালাইতে লাগলাম। সংসার চালাইতে চালাইতে যখন 2-3 বছর সংসার চালাইতে শুরু করলাম, আমার মা একদিন আমার ডাক দেয়া কই, বাবা রে, ও বাবা, আমার বয়স তো প্রায় অনেক হয়ে গেল, আমি আর তোরে রান্না কইরা কামাইতে পারতাম না। বাবা রে, তুমি যদি চাও, আমি পছন্দ কইরা একটা মেয়ের সাথে তোমার পিরিতের গাঁটে আমি তোমারে বিয়ের পিরিতে বসাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমি না করতে পারলাম। আমার মাকে বললাম, মা, তোমার পছন্দই আমার পছন্দ, তুমি একটা মেয়ে পছন্দ করো। এবার মা পছন্দ কইরা, এই মা পছন্দ কইরা আমার একটা মেয়ের সাথে বিয়ের পিড়িতে বসাইয়া দিল। হুজুর গো, আমি জানতাম না জাতের মেয়ে খালাও বালা, নদীর জল গোলাও বালা আছে না? অনেক মেয়েদের কারণে সংসার ভেঙে যায়, আবার অনেক মেয়েদের কারণে দূরের সম্পর্কগুলো কাছে হয়। কিছু মেয়ে আছে বিয়ের কিছুদিন পরে স্বামীরে কান ফড়া দেয়া দেয়া কয়, আমরা মৌলভীবাজারে সদরে থাকবো, তোমার মা গ্রামে থাকুক। কথা কই না কেন? আর কিছু মেয়ে ডাক দেয়া কয়, না না না, মা বাবা যতদিন আছে, আমার শ্বশুর শাশুড়ি যতদিন আছে, তাদের খেদমত করে আমি আমার জীবন পরিচালনা করব। সবাই তো আর এক জাত না, হাতের 5 আঙ্গুল কি এক না? আমার ভাইয়েরা, মেয়ে বিয়ে করাইলো সুন্দর চমৎকার। হুজুর গো, এবার কয়েকদিন যাওয়ার পরে আমার মার সাথে আমার নতুন বউ ঝগড়া বাঁধায়। প্রতিদিন কি বাঁধায়? ঝগড়া বাঁধায়। প্রতিদিন আসলে, কাজ থেকে আসলে আমারে ঘুমাইতে দেয় না, কানের মধ্যে কান পরা দেয়, তোমার মা এই করছে, তোমার মা সেই করছে, তোমার মা এই করছে, তোমার মা সেই করছে। হুজুর, আমি আমার স্ত্রীকে যথেষ্ট বুঝাইতে চেষ্টা করি, বিবি রে, এইরকম পাগলামি করিও না, আমার মা জীবনে বহু কষ্ট করেছে, আমাকে লইয়া। মন আসেনি ওয়াজে? মনটা আসেনি ওয়াজে? একটু নরম করে বসেন। হুজুর, আমার বিবির আমি যথেষ্ট বুঝাইতে লাগে, বিবি বুঝতে চায় না, ছাড়তেও পারি না মায়ের পছন্দ। বড় ঝামেলার মধ্য দিয়া সংসার যায়। মাস 6 হয়ে গেল। আমি আমার বিবিরে বললাম, বিবিরে, আজকে বাড়িতে ফিরতে লেট হবে, জঙ্গলার মধ্যে জোহরের খাবারটা ফাটাইয়া দিও। জোহরের ওয়াক্ত হয়ে গেল। আমি এই কথা বলে চলে গেলাম কাজে, গাছ কাটার জন্য চলে গেলাম। আমি যখন চলে গেলাম, জোহরের আজান দিল, আমি নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি গামছা বিছাইয়া আমি আবার রাস্তার দিকে তাকায় দেখি খানা আসেনি, খানা নাই, খানা নাই। জোহরের ওয়াক্ত যারা গাছ কাটে, যারা মাটি কোবায়, কিটা কম লাগে না বেশি?
খুব বেশি পরিশ্রম লাগে। হুজুর আমার কিদার যন্ত্রণা, ছটফট করতে লাগলাম, কিদায় আমার রাগ বাড়তে লাগলো। আমি আর বাতের দিকে লক্ষ্য না করে, খানার দিকে লক্ষ্য না করে, হুজুর গো আমি কি করলাম জানেন নি? আবারও গাছ কাটতে শুরু করলাম, কাটতে কাটতে আসর হয়ে গেল, খানা নাই। আসর থেকে আবার মাগরিব হয়ে গেল, খানা নাই। এখন আপনার বড়ইরের মানুষ বলেন না তার রাগ কমছে না বাড়ছে? জোরে কোন কমছে না বাড়ছে? হুজুর রাগ তীব্র পরিমাণ বেড়ে গেল। আমায় কাজ শেষ করে বাড়িতে না যাইয়া লাকড়ি বানাইয়া, বাজারের মধ্যে প্রচুর কুয়াশার রাত, ঠান্ডার রাত, সন্ধ্যার ভিতরে ঠান্ডা নামে গেল। আমি বাজারে লাকড়ি বিক্রি কইরা বাড়িতে আসতে আসতে প্রায় রাত্র গভীর হয়ে গেল, রাত্র প্রায় 8টা 9টা হয়ে গেল। এইরকম হবে সময় আমি উঠানের মধ্যে আইসা বিবিরে ডাক দিলাম, বিবি রে দরজাটা খোলো। ঠাস করে দরজা খুলছে, মানে দরজাটা খুলছে খুব আওয়াজ করে দরজাটা খোলার পর আমার সামনে আয়া ডাক দেয়া কয়, কিতা হইছে? এইভাবে চিল্লাচিল্লি করে হুজুর সারাদিন পেটের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় চটপট করতে লাগলাম, রাগ তো এমনি বেড়ে গেল। আমি ডাক দিয়া কই, কিরে তুই এরকম ভাবে কথা বলস কেন? আমি না তোর স্বামী লাগি? যদি তুমি সত্যিকারের পুরুষ হও তাহলে এই মুহূর্তে তুমি আমার লইয়া খাইবা, নাইলে তোমার মারে লইয়া খাইবা। আমারে সারো নাইলে তোমার মারে সারো। কি করছে তোমার মা? আজকেও আমার সাথে এই করছে সেই করছে। এখন আপনারা বড়ইরের মানুষ, আপনারা বলেন শিক্ষিত সমাজ, রাগ কি বাড়ছে না কমছে? যেরকম বাড়ছে না কমছে? তোমার মা এখন কি করে? রান্না করে চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া, আগুন তাপায়। ওই ছেলে দৌড়াইয়া গেছে রে বড়ইরির বাবা, রাগের বশত দৌড়াইয়া এবার রান্নাঘরের মধ্যে যাইয়া দেখে দগদগ করে আগুন জ্বলতেছে। লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া লাকড়ি জ্বালাইয়া আগুন তাপাই মা। এবার পিছনে ছেলে আর কোনো কিছু না বইলা রে এমন জোরে পিছ থেকে লাথি মারছে, লাথি মাইরা আগুনের মধ্যে ফালাইয়া দেয়। আগুনের মধ্যে মারে ফালাইয়া দিছে। ওই মা আগুনের মধ্যে বইরা হাউ মাউ কইরা কান্দে। ডাক দিয়া কয়, বাবা রে ও সন্তান, তোর বাবা তোরে 2-3 মাসের অবস্থায় রাইকা মারা গেল। আমি তোরে ছোট থেকে বড় করলাম, নিজে না খায়া তোরে খাওয়ায়া বড় করলাম। তোর পিছনে কত কাটনি দিলাম, কত শ্রম করলাম। বাবা রে তুই আমার লাথি মাইরা আগুনে ফালাইলি। আমার লাথি মাইরা আগুনে ফালাইলি রে সন্তান, তোর কি মায়া লাগে না? তোর কি দয়া লাগে না? তুই যখন প্রস্রাব করে দিতি রে সন্তান, আমি মায়ের নিজেই তোর মুখের মধ্যে ঘুমাইয়া আমার ভালো জায়গাটা তোরে দিয়ে দিতাম। যখন ডান দিকে প্রস্রাব কইরা দিতি বাম দিকে লইয়া যাইতাম। যখন বাম দিকে তুই প্রস্রাব করে দিতি, আমি মানে যে ওই ভিজা জায়গার মধ্যে ঘুমাইয়া আমারে তোর বুকের উপরে জায়গা করে দিছি রে সন্তান। আমি এইভাবে তোরা লালন পালন কইরা আমি তোরে বড় করলাম। আজকে তুই আমারে তোর বউয়ের কথা শুই না লাথি মাইরা আগুনে ফালাইলি। আমি দোয়া করি আল্লাহ যেন তোর জিন্দেগিতে শান্তি না দেয়।